এক এক দিন এক এক রকম আমাদের সকালটা শুরু হয়, যেমন আজকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জাকিয়া চৌধুরী আছে আপনাদের সাথে একটা ক্লিপস শেয়ার করছি। এটা হচ্ছে আজকে দুপুরের খাবার, আলহামদুলিল্লাহ। সো দেখতেই পারছেন এখানে খাসির কোরমা রান্না করা হচ্ছে এবং গরু ভুনা, রোস্ট, যাবতীয় যা আছে সব কিছুই রান্না করা হয়েছে। সবগুলো রান্নাই কিন্তু আমি করেছি। হ্যাঁ ভিউয়ার্স, সব রান্নাই হচ্ছে আমার করা, তাই ভাবলাম আপনাদের সাথে ক্লিপসগুলো শেয়ার করি। তো এখানে রোস্টের মাংসগুলো ধুয়ে নেওয়া আছে, কুরমা অলরেডি বসিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ। সবজিটা তো হয়েই গেল। সো দেখতেই পারছেন নামিয়ে রাখা হয়েছে। এখন হচ্ছে মাংসটাকে আমি ভালো করে ম্যারিনেট করে রেখেছি হলুদ, লবণ এবং লেবু দিয়ে। এটা রোস্টের মাংসটাকে প্রথমে আমি মাখিয়ে রেখেছি, পরে হচ্ছে ফ্রাই করে নেব। সো এটাও ক্লিপস আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন হচ্ছে গরুটাকে বসিয়ে দিব। গরু এবং খাসি আমি একসাথেই হচ্ছে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম। সো গরুর ক্লিপসটা নিতে হয়তো আমি ভুলে গিয়েছি, লাস্ট মোমেন্টে আমি আপনাদেরকে গরুর তরকারিটাও দেখিয়ে দিব, কারণ এত রাশের মধ্যে আসলে ক্লিপসগুলো নেওয়া সম্ভব হয়ে ওঠে না, একটু মিসিং হয়ে যায় গাইস। তো কী পরিমাণ রান্না করেছি সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি না, আপনারা দেখেই বুঝে নেবেন। সো দেখতেই পাচ্ছেন আমার গরুর মাংসের কালারটা সুবহানাল্লাহ অনেক টেস্ট হয়েছে। আর এখানে হচ্ছে আমি পোলাওটা বসিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। আর এইদিকে হচ্ছে রোস্টে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। রোস্টটা ভাজা হয়ে গেছে অলরেডি, দেখতেই পাচ্ছেন। সো প্রথমেই যে আমি ক্লিপসটা শেয়ার করেছি একদম লাস্ট মোমেন্টে আমি সেটা আপনাদের সাথে আবারও শেয়ার করব, কারণ রান্না বান্না করার পর আমি টেবিলটা আপনাদের সাথে শেয়ার করব। আর সব রান্নাই করা হয়েছে কিন্তু আমার চাচার বাসায়। সো দেখতেই পারছেন পোলাওটা অনেক সুন্দর হয়ে ফুটে আসছে, আলহামদুলিল্লাহ। আসলে এটা পরিমাপটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম না, সো আপনারা দেখে নেবেন। তো দেখতেই পারছেন সবজি, পোলাও, রোস্ট, গরু, খাসি যা আছে সব কিছু আছে রান্না করা হয়েছে। সো ছোটো একটা ব্লগ শেয়ার করলাম। আই হোপ আপনাদের আমার এই রান্নাগুলো ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর সুন্দর সুন্দর কমেন্টস প্লেস করেন, এমনি আপনারা অনেক ভালো লাগে। আমাকে হচ্ছে সাপোর্ট করবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমার পেজের সাথে থাকবেন। সো আপনারাও ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর আবারও বলছি আমার জন্য দোয়া করবেন। সো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।